বাহিনী হচ্ছে 22,000 আর ইমামে হুসাইনের কাফেলা হচ্ছে 72 জন। এবার যুদ্ধ করবে সম্ভব হবে? কোনোদিনও হবে না। এবার আল্লাহর নবীর নামাজা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক এক করে যেন সর্বপ্রথম কে শহীদ হবে কারবালা ময়দানে, মানে শেষ ভাষণ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে ইবনে জিয়াদের সেনাবাহিনী, আমি ওই নবীর নওয়াসা যার তোমরা কলমা পড়ে নিজেকে বলো মুসলমান, ওই নবীর নওয়াসাকে কি তোমরা শহীদ করবে? ওই নবীর নওয়াসা কি তোমরা যুদ্ধ করবে? এই কথা শুনে জানো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে জানো হুর বিন ইয়াজিদ যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন পাহাড়ে যেন আক্রমণ করেছিলেন, মানে পাহাড় থেকে নিয়ে এলেন। হুর বিন ইয়াজিদ যেন বলছে, আমার মনের মধ্যে একটা এমন ভয় জন্মিল, আল্লাহকে দেখে ভয় হলো, কিয়ামতকে দেখে ভয় হলো। অতএব ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন পা জড়িয়ে ধরলেন, বলে হুজুর, এ নবীর নওয়াসা, আমার বেয়াদবি ক্ষমা করবেন এবং আমাকে maaf করবেন। অতএব আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব, আপনার পক্ষ হতে জানো ইবনে জিয়াদের দিকে আমি যুদ্ধ করব। অতএব আমি এই ঘোড়ার মধ্যে চেপে আছি আর আমি ইবনে জিয়াদের দিকে যাব না, এই ঘোড়ার উপরে চেপে আমি যুদ্ধ চালু করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কারবালা ময়দানের মধ্যে ওই হুর বিন ইয়াজিদ যেন ইমামে হুসাইনের পক্ষ থেকে যেন শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে শাহাদাত বরণ করলেন। তারপরে একজন মুলকে শামের যেন জওয়ান, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ওয়াহাব কালবি, মানে তার নাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিলেন, মুরিদান ছিলেন, নবী পাকের প্রেমিক ছিলেন, আশিক ছিলেন। ওই বুড়িমা যেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বলে, হুজুর, আপনি যুদ্ধে যাবেন না, আমার একটা সিয়ানা বেটা আছে, তার নাম হচ্ছে ওয়াহাব কালবি। হযরতে ওয়াহাব কালবি জানো সবে মাত্র 15 দিন বিয়ে হয়েছে, সে নববধূ না, মানে সবে 15 দিন কিংবা 17 দিন বিয়ে হয়েছে। হুজুর, আপনি যুদ্ধে যাবেন না, আমার আশা, আমার আকাঙ্ক্ষা যে আপনি যাবেন না, আমার সন্তানকে যেন যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওই বুড়িমাকে বলে, মা গো, তোমার একমাত্র সন্তান, একমাত্র অবলম্বন, তুমি আমাকে বাধ্য করিও না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর গো, আপনি যদি না যেতে দেন তাহলে কিয়ামতের দিনে, যেই দিন আপনার নানা জানো হাউজে কাউসারের কমান্ডার হবে, আপনার নানাকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে যেন সুযোগ করে দেয়নি নবী গো। এই বলে যেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাধ্য হয়ে গেলেন। আল্লাহর নবীর নওয়াসা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যেন বাধ্য হয়ে গেলেন। আল্লাহর নবীর নওয়াসা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কি করলেন, ওই বুড়িমার সন্তান ওয়াহাব কালবিকে যেন যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে
হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো কদম চুম্বন করে জানো মাকে বলছে মা গো আপনি আরেকটু আমাকে সময় দিন। বলে কেন কি হয়েছে? বলে জননী সবে মাত্র আমার 15 দিন বিয়ে হয়েছে মা গো আমার পুত্র বধূ জানো আমার নববধূ বাড়ির মধ্যে আমার জন্য রাস্তা তাকিয়ে আছে। অতএব মা আমি শেষবারের মধ্যে মতন আমার বিবেকে জানো দিয়ে আসি মা এই কারণে দেখব কারণ কিয়ামতের দিনে আল্লাহ যেদিন আমাকে জান্নাতে জান্নাত দিবে আমার বিবিকে আমি জানো নিয়ে চলে যাব। আল্লাহর নবীর নামাজার পাগল ওয়াহাব কলবে এবার জানো তার বিবিকে বলছে বিবি রে তুই আমাকে ক্ষমা করে দে কেননা আমি জানো যুদ্ধের ময়দানে চলে যাব যুদ্ধ করতে চলে যাব। এ বিবি আমাকে তুই ক্ষমা করে দে। হযরতে ইমামে হুসাইনের গোলাম ওয়াহাব কলবির বিবি জানো বলে হুজুর গো আমার এত সুন্দর চেহারা আমার এত সুন্দর টল ফিগার তবু আপনার কি মায়া বসে না? ওয়াহাব কলবি কেন বলে ওরে বিবি রে নবীর নওয়াজা জানো আমার জন্য জানো কারবালা ময়দানে অপেক্ষা করছে। অতএব এই জন্য আমি জানো তোমার সঙ্গে দেখা করতে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেই দিনে হিসাব করবে সেই দিন তোমাকে আমি দেখিয়ে দেব। আল্লাহর নবীর নামাজার পাগল ওয়াহাব কলবে এবার যেন যুদ্ধের ময়দানে গেলেন। যাবার পরে এবার ইবনে জিয়াদকে যেন হুকুম দিচ্ছে ইবনে জিয়াদকে যেন বলে ওরে ইয়াজিদের দল রে আমি হচ্ছি ইমামে হুসাইনের গোলাম নবীর উম্মত ওরে ইবনে জিয়াদ তোর কে সেনাবাহিনী আছে আমার সঙ্গে পাঠিয়ে দে আমার সঙ্গে যুদ্ধ করবে। এবার জানো ওয়াহাব কলবে চলে গেলেন। যাওয়ার পরে এবারে কাফেরদেরকে যেন হুকুম দিয়েছে আওয়াজ দেয় ওরে ইবনে জিয়াদের দল আমার সঙ্গে যুদ্ধের জন্য চলে আয়। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজা হযরতে ইমামে হুসাইন শেষ পর্যন্ত ওয়াহাব কলবি জানো শহীদ বরণ করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কারবালার সাদা মাটি রক্তে হলো লাল মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। কারবালার সাদা মাটি রক্তে হলো লাল। কারবালার সাদা মাটি রক্তে হলো
শহীদ হলো মোর নবীজির আল কারবালার ওই সাদা মাঠে রক্ত হলো লাল ইসলামের ঝান্ডা নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে মোর নবীজির আল মোর নবীজির আল কারবালাতে হাজির হতে হয় জানো ব্যাকুল হয় জানো ব্যাকুল মোর ইমামকে রাখিবে সারণ মোর ইমামকে রাখিবে সারণ সুন্নি চিরদিন কারবালার সাদা মাটি রক্ত হলো লাল আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সিদ্দিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সিদ্দিকালো শফিআনা মুহাম্মদ। জয় হোক বিরাদরি ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সাগীরা কাবীরা জানা ওয়া জানা সমস্ত গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় এবং ইমামে হাসান ইমাম হুসাইন এবং আহলে বাইতের সাদকায় যেন আমাদের গুনাহকে maaf করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য অবলম্বন করে যারা সবুর করে আল্লাহু তাবারাকা ওয়া তাআলা দুটি জিনিস পছন্দ করেন। আর দুটি জিনিস বলেছে, একটা ইবাদত এবং আমার ধৈর্য। ধৈর্য অবলম্বন করবেন এবং নামাজ পড়বেন। আচ্ছা, আমরা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান বলেন তো? হুসাইনি মুসলমান হলে ফজরের নামাজ আমাদের কাজা কেন বাবা? হুসাইনি মুসলমান, আমরা হুসাইনের গোলাম। হুসাইন শিক্ষা কি দিয়েছে যে নখের মানে গর্দনের উপরে তলোয়ার থাকা অবধি ইমামে হুসাইন ইবনে জিয়াদকে যেন বলতো, যদি জানের পারওয়া করতো, এই ইবনে জিয়াদ আমি তোমার হাতে হাত দিয়ে আমিরে মুবিয়ার ছেলে ইয়াজিদের হাতে হাত দিলাম, বাইত হইলাম, আমাকে ছেড়ে দাও। কিন্তু ও দুনিয়াকে পারওয়া করেনি, আল্লাহকে ভয় করেছে। যাই হোক বিরাদরি ইসলাম, আল্লাহু তাবারাকা ওয়া তাআলার খাস রহমতে আমরা জীবন যাপন করি এবং আহলে বাইতের সাদকায় যেন আমরা জীবন যাপন অতিবাহিত করেছি। যাই হোক আল্লাহু তাবারাকা ওয়া তাআলা যতটি বলালে এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী এবং শেষমেশ যিনারা নামাজ এখনো পড়েন না, অনুরোধ করে বলছি আপনারা নামাজ পড়ুন। যেহেতু এই রাত পেয়েছেন, কালকে সকাল বেলায় আপনার চোখ যদি না খোলে তাহলে কি করবেন? তখন বলবে যে মাইকে মৌলবি তো আছে বলার লাগে, জানাজা পড়ার লাগে মৌলবি তো আছে।
আরে মৌলবি তো দুনিয়ায় থাকবে, কবরে তুই কি করবি? যাই হোক বেরাদর ইসলাম, একবার নবীকে হাজির হাজির সালাম করে নিন। উঠ খারমানা তাজিম আহমদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। কবরে যখনই যাব আপনার দেখা পাইব, দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারে খুশি মানাবো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুদা বিকামালিহি, হাসানাতু জামিআ খুসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বসিয়া। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
هم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إلهكم إله وحيد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب محسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وبارك وسلم صلاة وسلام يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة إلى روح النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا وبارك وسلم صلاة والسلام يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله আয় রব্বুল আলামিন মাওলা আমরা বদকার খাতাকার মাওলা তবু তোমার গুনাহগার বান্দা মাবুদ তোমার নবীর উম্মত মাওলা খাস করে নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার আহলে বাইতকে স্মরণ করে মাবুদ গো এই মিলাদের আয়োজন করা হয়েছিল মাওলা খাস করে মাওলা যতটুকু যা কিছু বলা হয়েছে মাওলা তার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে মাওলা খাস করে আর সমস্ত যতটুকু সওয়াব হয়েছে সর্বপ্রথম তোমার পবিত্র দরবারের মধ্যে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন খাস করে হযরত আদম নবী থেকে ঈসা পর্যন্ত এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরার মধ্যে পৌঁছে দিয়ে মাওলা খাস করে সাহাবায়ে কিরাম খোলাফা রাশিদিন তাবেঈন আবে আইমে মুস্তাইন শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ শুহাদায়ে সিফিন মাওলা যতগুলো পৃথিবী ছেড়ে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তিনাদের আরওয়াহে তাইবার মধ্যে পৌঁছে দিয়ে মাওলা খাস করে মাওলা কুল মুমিনাত মুসলিমিন যে জায়গায় সাইত আছে এই সবটুকু মাওলা পৌঁছে দিয়ে মাওলা খাস করে মাওলা এই মসজিদের মধ্যে তোমার ঘর মসজিদের মধ্যে আল্লাহ যারা যে আকাঙ্ক্ষা যে আশা নিয়ে মাওলা তোমার দরবারে ভিক্ষা নাই ভিক্ষা চাইছে মাওলা দোয়া চাইছে রব্বুল আলামিন কার বাসনা কি আছে মাওলা তুমি ছাড়া কেউ জানে না মাওলা খাস করে সাইয়্যিদুস শুহাদা এবং আহলে বাইত এবং পাক পাঞ্জাদানের ওসিলা রব্বুল আলামিন আমাদের সমস্ত আশাকে পূর্ণ করে দাও ওগো রব্বুল আলামিন খাস করে এই উম্মরপুর কবরস্থানে কার বাপ সাইদ হয়ে আছে কার মা সাইদ আছে আল্লাহ গো আমি জানি না তুমি হচ্ছ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর ওগো রব্বুল আলামিন খাস করে হযরতে আউনে মুহাম্মাদের খুনের সাদকায় যে হযরতে আলী আসগরের জানো খুনের সাদকায় তিনাদের সমস্ত আযাবকে উঠিয়ে দিয়ে মাওলা তিনাদের কদমের ছায়ায় থাকার তৌফিক দান করো ও রব্বুল আলামিন
আমরা হচ্ছে লাচার, আমরা হচ্ছে কমজোর মাবুদ, তোমার নবীর উম্মত মাওলা। এই ফাতিহার ওসিলায় আমাদের জানা অজানা সমস্ত গুনাহকে মাফ করো এবং আমাদের মরণ যেন আসান করে দাও এবং আমাদের যেন পুলিশের হাতকে সহজ বানিয়ে দাও এবং আমাদের কবরকে যেন অন্ধকার কবরকে আলোকিত করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।